বড় ভাই, আপনি এটা কোনো কথা বললেন? আমি এই শহরের কে, বীরন এই শহরের কে, আর কেউ না জানুক, আপনি তো ভালো জানেন। বড় ভাই, কোনো একটা কি 5টা করে আমার কাছে চলে আসো, শেল্টার আমি দিব। ঠিক আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। কোথায় জেনেছিলাম? আমি এই এলাকার একজন গণ্যমান্য সম্মানিত নামিদামি মানুষ। আমার সারাটা জীবন আমি কাটাচ্ছি আপনাদের সেবা করে, জনগণের সেবা করে, মানুষের সেবা করে, দেশের সেবা করে। আমার বাবা ছিলেন, আপনারা সবাই জানেন, চিনেন, উনিও সম্মানিত মানুষ ছিলেন। উনার জীবনটা কাটিয়েছেন মানুষের সেবা করে, আপনাদের সেবা করে। আমার দাদা, উনিও সম্মানিত ব্যক্তি ছিলেন, উনার জীবনটাও কাটিয়েছেন আপনাদের সেবা করে। এখন আমার ছোট ভাই, যে জন্য আপনারা এই বিচার সালিশ ডাকছেন, আমার ছোট ভাই অতিশয় ভদ্র, নম্র, ভালো ছেলে, আমার ভাই বলে বলছি না, শিক্ষিত, স্মার্ট একটা ছেলে। ওর সমস্যা, ও খালি একটু দুষ্ট। এই বয়সে তো ছেলেমেয়েরা দুষ্টামি করবে। এই বয়সে যদি ছেলেরা দুষ্টামি না করে, কোন বয়সে করবে? ঠিক আছে। এখন আপনারা যে অভিযোগ নিয়ে এই বিচার সালিসিতে বসছেন, আপনারা যদি বিশ্বাস করেন, আমি কিন্তু বিশ্বাস করি না। গগন করে হিরণ সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা, কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? আমি তো ভাবতেছি, আমি বীরনের সামনে বসে এভাবে কথা বলার সাহস তুই কই পেলি? কে দিছে সেই সাহস? হ্যাঁ, আরে তুই গগন হবে আমাদের এই সমাজের, এই যুব সমাজের আদর্শ, এই যুব সমাজের প্রতীক। কিন্তু আপনারাই বলেন, ওকে দেখে কি তাই মনে হয়? ওর আচার ব্যবহার দেখে মনে হয় ও একটা আস্ত বেয়াদব, তাই না? মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয়, বসতে হয়, আচার ব্যবহার করতে হয়, ও কি জানে? ও জানে না। আমি বীরন এই শহরের কে, তুই কি ভুলে গেছিস? তোর মনে রাখা উচিত ছিল। তাইলে মনে রাইখে দেই, আলবেদা এই শহরের কাউরে গগন গুনে না। ভাই, তোর পাশের বেডে বীরন রে সোয়াই দিয়ে এলাম। খুব বেশি খারাপ লাগলে মোবাইলটা বাইর করিস, লুডু খেলিস। হ্যাঁ হ্যাঁ, ছক্কাটা একটু বেশি ফালাইস। জায়গা ভাই, আলবেদা বিলটা গগনের নামে।
ভয় লাগতেছে একটু। এত ফিসির 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 কি ফিসির ফিসির কি? ভাই একটা কথা কই, ও বীরনের একটা ভাই আছে না, ওই যে বেস্তি ভাইটা, ভাই ওই যে শুকুরে, ওই শুকুরে তো বাইরে গেছে গা। আপনার জন্য বীরনটা গুল্লি করছেন না, এরপর থেকে তো ও বাইরে গেছে গা। ও মেশিন টেশিন পোলাপান ম্যানেজ করতেছে, আমগুপরে মনে হয় অ্যাটাক করতে পারে। ভাই আপনি ছাড়া আমরা কে আছে? আপনার কিছু হয়ে গেলে আমগুলো দেখবো কেটা? ভাই কিছু একটা করেন ভাই। ভাই আপনি একটু সাবধানে থাকেন ভাই, আপনি ছাড়া কি আমগো কেউ আছে কন? চুলটা কি আউলাইলি? না ভাই, চল গগন মানে জানো ভাই, গগন মানে আসমান। এত বড় আসমানের কলিজা কি কোনো সময় ছোট হয় ভাই? হয় না। আর কলিজাটা কাইটা যদি তোমার হাতে দেই, তুমি কে তোর 14 গোষ্ঠী মিলা যদি কান্দে লও, তারপরও 20 কেজি থাকবে বাইরে। লাগতেও না ভাই তোমার মতো পাজি গগনের সামনে হাজির। আইছিলাম তোমার ভাইয়ের পাশের বেডটায় তোমার শুয়াইতে। তুমি বাসুর ভয় পাইছে। গেলাম। কোত্থেকে এলো এই গগন? কোত্থেকে পাইল সে এত পাওয়া যে আমার পায়ে গুলি করে, আমার ভাইরে থ্রেট মারে? হ্যাঁ ভাই গগন একটু এমনই, ওই হালা একটা পাগল। ও কাউরে গুনে না ভাই, কিন্তু এলাকায় ওর নামে কোনো বিচারও নাই। সবাই ওর অনেক পছন্দ করে ভাই, এটাই ওর সবচেয়ে বড় শক্তি। হবে ওর এই বড় শক্তিটারই বড় দুর্বলতা বানাইতে হবে। বাঁধন, আই বাঁধন, আসতেছি। কি দেখলাম? কি দেখলো? কি দেখলো? কি দেখলাম? কি দেখছেন ভাই? কি দেখলেন?
ওরে ভাই গত একটা ঘন্টা ধরে আপনি খালি এই সামনের দিকে চাইয়া খালি কোন কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। ও ভাই আপনি এই সামনে কি দেখতেছেন? এটা হুনার পর থেকে তো আমি আর এই ল্যাংরা বিল্লাইলাই 1 ঘন্টা ধরে তো খুঁজা তামা তামা করে লাইছে, ইট ছাড়া তো কিচ্ছু নাই। কি হয়েছে ভাই একটু কর না। আর ওইদিক দিয়ে তো শিকদার ভাই বাসায় বয়ে রইছে, আপনার তাড়াতাড়ি বাসায় যেতে কইছে। আচ্ছা বাদ দেন, আপনি কি দেখতেছেন ওটা আমি জানতে চাই না, আপনি আসলে ভাবেনটা কি? ভাবি রে ভাবি রে ভাবি রে পাগলা। ভাবি রে ভাবি রে ভাবি। ভাই আপনি কি কইতাছেন? কিছুই তো মাথায় ঢুকতেছে না। আমি নিজেও তো বুঝতেছি না রে, কি দেখলাম। যাক, বাসায় তো আমি রেখে দিয়েছিলাম, যাইতে পারলাম না। তোরা যা যা, তোরা যা, আমি টেকলা থাই যা। ভাই এটি কি কন? আপনারা রেখে কই যাবো আমরা আপনার লগে থাকবো? হ্যাঁ দুনিয়াটায় আইসি একলা, খাইও একলা, জামু একলা, কিন্তু কি দেখলাম। যা যা ভাই থাকি না। যা না, আরে যা। আচ্ছা আয় তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, ম্যাডামের লগে আমার সাক্ষাৎ হয়েছিল, আপনারা যাইতে কইছে, কি জানি কথা আছে। ও যেমন যেমন ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কি দেখো, আবার পিচ্ছি হচ্ছে বলতে শুরু করছস। বলা নষ্ট করবি না, পায়া লই। তোরা লেখাপড়া করবি, লেখাপড়া। তো বাপে চালায় রিক্সা আর তোরা হবি বিদ্যা। আবার শুনছি আমার নামে নাকি কমপ্লেন দেয়। আমার কাম না কইরা পড়ালেখা করলে পড়ালেখা একদম
ওই সব করে আধা ঘন্টা পিড়ায় ছেড়ে দে। দেখ কি দেখ ভাই আমি বুঝছি আপনি কি দেখছেন। কি সুন্দর, মাশাআল্লাহ। কালো জামাটা কি সুন্দর লাগতেছে দেখ। কালা জামাটা কি সুন্দর লাগতেছে। জামা তো কমলা কালার। চুপ, কই কমলা দেখস? আমি তো কালা দেখি। ভাই যদি কয় কমলাটার এই কালা, তাহলে ওইটাই কালা। ও তাইলে সুন্দর। আহ হাসিটা দিছে, লম্বা চেহারার হাসি এত সুন্দর প্রথম দেখলাম। মাশাআল্লাহ, আমি মনে হয় জীবনের প্রথম দেখলাম লম্বা চেহারা এত সুন্দর হাসি হয়। চেহারা তো গোল। চুপ, তুই বেটা বেশি কথা কস। ভাই যদি গোলটারে লম্বা দেখে, আমি ওইটারে ভাই যেটা দেখে এইটাই দেখি। মাশাআল্লাহ। পছন্দ হয়েছে? ভাই কি কোন পছন্দ হয়েছে মানে? আপনি কাম করেন, আপনি ভিতরে ঢুকা বহেন, আমি আর ল্যাংরা বিল্লে লেগে একটা কাজে লই আহি। ভাইয়া বন্ধু আমার সত্যি কথা বলেছে। আজকে আমরা পড়ব শব্দার্থ, অর্থাৎ আমরা একটা শব্দ পড়ব এবং সেটার অর্থ জানব। কেমন? শুরুতেই আমরা জানব আকাশ। এই গগন স্টপ, লড়লেই 10 ঘুষি। আরে ছাইদে ম্যাডাম লয় কথা কইতেছি। ঠিক আছে, 1 ঘন্টা দিলাম। গগন ভাই, আপনি পারেনও। আপনি এলাকার বাচ্চাদের জন্য যা করেন, এটা যদি প্রতিটা মানুষ করত, তাহলে দেশ একটা শিক্ষিত জাতি পেত। এটা আপনি কি কইতেছেন ম্যাডাম? আপনার যে অবদান, এটা তো কোনোদিন ভোলা যাইব না। আমি তো একটা উছিলা আর কি, আর কিছুই না। আপনি এই বাচ্চাগুলোর লেগে যা করেন, এত দূর দিয়ে কষ্ট করে পড়াইতে আন, এটাই আমার কাছে অনেক কিছু। না না, শোনেন, আপনার এই কাজ একদিন সবাই দেখবে। আপনি চালিয়ে যান, আমি আছি আপনার সাথে। ম্যাডাম, হ্যাঁ, আজকে একটু আমার বন্ধুগুলার কি ছুটি দেওয়া যায় প্লিজ? দেন না। এই তাহলে কাহিনী না? ঠিক আছে, ছুটি। যাও। আপনি আরে। পারেনও। আই ঠিক আছে। নামিরা কেমন আছে? ভালোই আছে। নামিরারা ভালোই থাকে। আরে কই গেলি?
জানোস যে তোরা কারে ধরছস? ভাই জানলে তোদের কি করে দেখিস? এই এ বাইটা তুই এত কথা কেন কস? বেশি পাকনা পাকনা কথা হিগে গেছস না? খালি বাইর লেগে তোরে কিছু কই না, নাইলে তোর পাঁচটা মাথা পর্যন্ত এটা দিয়ে পিড়াইতে তোরে লাম্বা বানাই লিতাম 2 দিনে। এই ডিস্টার্ব করতেছে, তুই বইয়ে রইছিস না? তুই যাইয়া বাইরে যাইয়া ক যে বাইরের লেগে আমরা সুন্দর একটা সারপ্রাইজ আনছি। যা যা তোর দুধ দে, দুধ দে। আজকে বুঝবি পাইয়া যখন খুশি হইয়া আমার 2 গালে 2টা চুমা দিব, এই দিন তোরে এই গ্যারেজ থেকে লাফতে দিয়া বাগাম। আজকেই তোর এই গ্যারেজের শেষ দিন, তুই এটা ধইরা রাখ। আপনি কি প্রেম করেন? এই পিচ্ছি, তুমি এত কথা কেন বলো? এত বুঝো কেন? আমি দেখতে ছোট, কিন্তু অনেক কিছু বুঝি। দেখলে তো বোঝা যায় না। চুল দেখা বুঝেন না? না। ভাই সুখবর আছে, বাবিরে তো উঠে এলো আইছি। ও ভাই আমার গ্যারেজের ভিতরে। কি কস? ও ভাই ভাবলাম কি আপনি রাস্তাঘাটে দেখেন মানুষের সামনে, আবার ছাদে উঠে দেন, এটা আর ভাল লাগে না। পরে পরে কোন দুজনে মিলে ভাবিরে লইছি, সামনাসামনি তো বয়ে বয়ে দেখবেন, মনটা বইরা দেখবেন ভাই, বুঝছো তো ভাই? আমি আপনার ভাই না? ভাই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে ভাই, না কে মতো। পড়েন ঠিক আছে, একদম ঠিক। এক মিনিট, পাশে থাক। ভাই আপনি খুশি হয়েছেন না? হ্যাঁ ভাই তো খুশি। ওইটা ভাবি না, এটা ভাবির বান্ধবী, এটা ভাবি না ভাবির বান্ধবীরে আইনা আমাদের বিপদে খাওয়াইতো ছাগলগুলো। এখন পর্যন্ত চিনলি না যে কোনটা ভাবি আর কোনটা ভাবির বান্ধবী? হ্যাঁ গর্দ মাইয়ারে সম্মানের সহিত দুঃখিত, একটু ভুল করে ফেলছি। দিয়ে বাসায়। হ্যাঁ ঠিক আছে ভাই, চলেন। আপনার বান্ধবী ভালো আছে? জি ভালো আছে। থাকলেও জিগেবেন কেমন আছে। এই রেংডা বাসায় দিয়ে আইস, অন্য কোথাও না। তোরে যে কানসার মধ্যে মারছে কেমন লাগছে? আল্লাহ জানি তোর বিচার করে। ভাই একটা খবর লয়ে আইছি, দেখলাম রহিমের ভাগ্নির বেশে গগনের দল বল লয়ে ঘুরতেছে, মনে পছন্দ করে। ভাই ভাগ্নিটা কিন্তু চা দেখতে পারেন, সেই জাক্কাস। তাহলে তো রহিমের ভাগ্নির আমার দেখতে হয়। কাল সকালে রহিমে আইতে পাও। ঠিক আছে চল। এই
মেহেদি হাসান হৃদয় 750 টাকা। 50 টাকা ছিল গত সপ্তাহের বকেয়া। মাহমুদ মাহিন 800 টাকা এই সপ্তাহের বিল। তারপর আপনার তো সাহস কম না, আপনি আমার বান্ধবীকে উঠায় নিয়ে আসছেন। কেন উঠায় নিয়ে আসছেন? কথা বলছেন না কেন? চা খেতে। হ্যাঁ তো চা। আয় পিচ্ছি, আয়। তোমার বয়স কত? তুমি আমার মুখে মুখে কথা বলো। তোমার বয়সের বাচ্চারা বাবা নামটা এখনো ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আবার বলতেছো চা খাইতে? থাপড়ে একদম দাঁত সবগুলো ফালাই দিব। আপনার সমস্যা কি? আপনি আমার দিকে এরকম এক চোখ করে তাকায় আছেন কেন? চোখ খুলে কথা বলতে পারেন না? আপনি যদি চোখ খুলে কথা না বলেন তখন দেখবেন কিভাবে কার সাথে কথা বলছেন। মনে থাকবে এখন থেকে চোখ খুলে কথা বলবেন। মনে থাকবে? মনে থাকবে না। কথাটা মনে রাখবেন। হ্যাঁ, আমি কেমন আছি সেটা যদি এত জানার ইচ্ছা থাকে সেটা সামনে এসে জিজ্ঞেস করতে পারেন না। আবার আসছে বান্ধবীকে উঠে নিয়ে আসতে। আমি ভালো আছি। সব তো পুরাই গরমিল লাগতেছে রে। এই গগন, পরের হিসাবটা কি? সব গরমিল লাগছে ভাই, যা খুশি উড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম মিয়া। জি ভাই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাকি একটা বাঘ নিয়ে আসছে, ও নাকি আবার বড় হয়েছে। আবার শুনলাম ও নাকি একটা রিক্সাওয়ালার পোলার সাথে প্রেমও করে। আমরাও তো পোলা পাইন হিসাবে খারাপ না, কি কও? ভাই তোমার ভাগ্নির একদিন আমগো এনে পাঠায়ও। এলাকার মধ্যে আমার বহুত শোনা বুঝছো ভাই, আমি তাহলে যাই। এবা যাও। আসসালামু আলাইকুম। তুই আমার আর কত জ্বালাবি? তোর বাপ মা নাই, মামিও মরে গেছে। এই আমি মামা তোর ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করছি, কোনো কিছুর অভাব বোধ করতে দেই নাই। আর আজকা ওই বীরনের ছোট ভাই আমার ডাইকা নিয়ে তোর নামে যা বাগ হইছে। তুই নাকি কোন রিক্সাওয়ালা লাগে প্রেম করস, বস্তির পোলা বান লাগে ঘোরাফেরা করস। ছি 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 ছি, লজ্জা আমার মাথা কাটা গেল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি আবার কি করলাম মামা? আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। তুমি কিছু বুঝতেছো না মা, আমি ভুল শুনছি। মাইসে আমারে ভুল কইছে আর তুমি একমাত্র সঠিক। শোনো, আজকে থেকে তোমার লেখাপড়া বন্ধ, কলেজে যাওয়া বন্ধ। তোমরা তাকে রইছো কেন? যদি নিজের শুধরাইতে পারো তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখব তোমার লেখাপড়া করানো যায় কিনা।
আপনার জন্য আমাকে কেন বকা শুনতে হবে? আপনার জন্য কেন আমার মামাকে কথা শুনতে হবে? কোথাকার কোন ছুকুর নামের এক লোক আমার মামাকে ধরে নিয়ে গিয়ে যাতা কথা বলছে, আমার মামা বলছে আমার পড়াশোনা বন্ধ করে দিবে। আপনার জন্য কেন আমি এত কিছু সহ্য করবো বলেন? সাহস থাকলে বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে। এ বাসন মাহমুদ ইমন কাকার পোলা না? হ্যাঁ ভাই মাথা থাকলে ব্যথা হইবই। যেই মাথায় আমার নিয়ে ব্যথা হয় মাথায় আমি ফালাই দিই। কান্দে আটটা ভাই বন্ধুর দিস, বাপের না। মামা মামা বড় করে রাগ করেন, বড় করে রাগ করেন, পুরোটা খান 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 মামা খান খান। এনাদিম, কাজীর নাম কি রে? মোহাম্মদ জামকর। আচ্ছা জামকো, দেরি করতেছেন কেন? আমরা সবাই মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। মামা কাজী সাহেব মোনাজাত ধরছে, আপনিও মোনাজাতটা ধরেন, দুই হাতে একসাথে উঠেন। ভাই 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 সিগারেট খাইছেন না? লেবু পাতা আনছি, সুগন্ধি সুগন্ধি। এখন ঠিক আছে ভাই, বাসর ঘরে ঢুকতে হইলে এটা খাইতে হয়, এটা মঙ্গল। মঙ্গল? হ, আমিও খাইছি। বিয়ে করছে আমাকে আমার বিয়ার কথা কইছি। মস্করা করলি যাই,
খান। তুই না ভাই খাইছস তুই খা, চল তারে খাও। এই আপনি এখানে বসছেন কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ, কোনো সমস্যা নাই। নিজেকে অনেক বড় মানুষ ভাবেন তাই না? আপনাকে বলছি বাসার বিয়ের প্রস্তাব পাঠাইতে, আপনাকে জোর করে বিয়ে করতে কে বলছে? তাও আবার আমার মামার গায়ে পিস্তল ঠেকায়। হ্যাঁ, বেরো যান আপনি এখান থেকে, বেরো যান। এই কোথায় আছেন আপনি? কেন বাইরে কেন? আমি বাইরে যেতে বলেছি এই জন্য? আপনার তো মতলবটা ভালো না। আপনি চান সবাই আমাকে খারাপ ভাবুক তাই না? সেজন্য রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন। চুপচাপ এখানে আসেন, আসেন। বালিশটা নেন। জুতা খুলতেছেন কেন? বালিশ নেন। এবার চুপচাপ ওই বালিশটা ওখানে নিয়ে ওখানে গিয়ে চুপচাপ সরে থাকেন। খবরদার আমার আশেপাশে আসবেন না। কি হলো, তাকাচ্ছেন? না ওখানে না, আপনি আপনি এইখানে আসেন প্লিজ। যা এই গুজরাট চলেন না কোথাও ঘুরতে যাই। চলো পাশের রুম দিয়ে ঘুরে। ঢং করেন না। বিয়ের পরে মানুষ কত জায়গায় ঘুরতে চায়, আর আপনি আমার কোথাও নিয়ে যাননি। আমার কি বাসা রাখার জন্য বিয়ে করছেন? চলো বাইরে রেখেই। হাসতেছেন কেন? কি করবো? যেমন ঘুরতে। কোথায় নিয়ে যাবেন আমারে? দেখি। ও মা, কি হয়েছে? লাগছে চোখে। ওই দেখি। ফাইজলামি করতেছেন আমার সাথে না? পাশে বউ, কিছু কথা আছে, কাছাকাছি একটু বউ। আরে বউ। হ্যাঁ একটু কথা আছে, যাইও না।
আচ্ছা আমি আসতেছি। আচ্ছা আও একটা মিনিট এখানে শেষ করি তারপর যাও। আচ্ছা আমার হাতে লাগতেছে, ছাড়। সালাম। ভালোবেসে তুমি হলে আপন, এক হলো এই দুটি মন, আমারই হলো তোমার প্রণয়ে, দিলে আমার সারা গগন, ভাসবো হয়ে মেঘ প্রণয়ের হাওয়ায়, ওই গগনে সারা বেলায়, ভাসবো হয়ে মেঘ প্রণয়ের হাওয়ায়, ওই গগনে সারা বেলায়। নাই হইছে রে। কতক্ষণ লাগা একটা কামে পড়। নাইম, এরা নাইম ফুয়াদ। নাই এত কই ভাই একটা ঘটনা তো ঘটে গেছে গা। কি হয়েছে? আপনি আমার জানতে পাঠাইছেন না? আমি ওই দোকানের সামনে গেছি, গিয়ে দেখি একটা বেডি আর একটা পোলা বয়ে বয়ে কান্তাছে। আমি বললাম আপনাকে কি হয়েছে? বেডি কয় বেডির পোলারে বলে উড়ে লয়ে গেছে। সবাই তো ভাই আপনার দোষ দিতে আছে, কয়েক গগনের স্কুলের পোলা এই লেগে উড়ে লয়ে গেছে। ভাই আপনি কে লেগে পড়ালেখা এটি শুরু করছেন? এটি ভাই বাদ দেন, এগুলা কইরা আমরা আরো গ্যাঞ্জামের মধ্যে আটকাইতাছি। ভাই আপনি কিছু একটা করেন ভাই। যা জামুগা যা। এই গগন, সারাত কই আসিলি? কই ছিলেন আপনি সারা রাত? আবার সকালবেলা অত দেরি করে আসছেন। আপনি জানেন না আপনাকে ছাড়া সাইফুলরা খায় কিছু, সকালবেলা নাস্তা করে? আচ্ছা এরা তো আপনার বাচ্চা, তাই না? এদেরকে যদি আপনি যত্ন না করেন তাহলে কে করবে বলেন?
মদন, আমার শুধু এই দুইজনই না, আরো বাচ্চা আছে। নাও। ভাই শুক্রের পোলাও আপনি স্কুলটা ভাই গেলাইছে, আপনি কিছু একটা করেন। ও ভাই কিছু একটা করেন ভাই। কেজি ডায়েট করিস? ভাই গগন কিন্তু বেশি বাইরে গেছে ভাই, তো একে একে আমার সব পোয়া পাইনে মাইরা লাইতেছে ভাই। হালা এমনি মারতেছে যে প্রমাণও রাখে না, বুঝার কোনো ব্যবস্থাও নেই। তুমি কিছু থাকবা ভাই, আমি একটা ব্যবস্থা নিব না তুমি কিছু কইবা। আমি মুখে বলি না, ব্যবস্থা নেই। সবচেয়ে বড় শক্তিটারে এখন দুর্বল করার সময় আসছে। আমি যা করি মাথা দিয়ে করি। আমার খেলায় আর কেউ জয়ী হতে পারবে না, একমাত্র জয়ী আমি। বুঝেছিস কেন? যা ভাই। দাঁড়ান। ভাই কাম হয়ে গেছে।
ফাজলামি করতেছেন আমার সাথে না? পাশে বউ, কিছু কথা আছে, কাছাকাছি একটু বউ। আর বউ এই তোর দাদার নাম জানি কি? না ইয়ান বিল্লা বাইকটা শোনা মরে গেছে? মরে গেছে গা। আচ্ছা তাকায় আসছিস কেন? খোল 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 শুক্র খোল খোল বাচ্চা খোল খোল। গগন গগন তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস গগন। তুই কি করতেছস গগন? তুই জানোস না গগন? তুই আমার ফেলে দে গগন। গগন তুই আমার ছাইড়া দে। আয় তুই ছাইড়া দে আমারে। তুই জানোস না তুই কি করতেছস? গগন তুই ভুলে গেছস গগন। পিপিলি গায়ে পাখা গজায় মরিবার তোরে। কিন্তু মরবি গগন, তুই আমার হাতে মরবি গগন, তুই আমার হাতে মরবি। আমার ছাড় গগন। গগন তুই ভুল করিস না গগন। গগন তুই কিন্তু বাঁচবি না গগন, তুই কিন্তু বাঁচবি না গগন। তোর বউ বাচ্চারে যেভাবে মারছি আমি তোরে সেইভাবে মারবো। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না গগন, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না গগন। জীবন একবার চলে গেলে ওইটা আর সেকেন্ড টাইম ফেরত পাবি না। ভাই চলে গেলে ভাই ফেরত পাবি। লনা লনা তুই যদি আমারে শুট করস তো ভাই আর তুই দুজনেই মরবি। আর যদি তোর বাইরে শুট করস তুই বেঁচে যা। শুট কর। শুকুর 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 শুট কর না। শুকুর শুট কর। শুট কর।
কারেন্ট আমার গলাটাতে পড়েন। আপু মানুষের লাশ কান্দে করে নিয়ে যাওয়ার কি কষ্ট, এটা তুই আমার হারা এটার ভাবি। আমার নাম গগন, আলবেদা না। এই শহরের কাউরে আমি গুনি না। গুড বাই।